2026 সালের মার্চ মাস মধ্যপ্রাচ্যের আকাশে এমন একটা যুদ্ধ শুরু হলো যা আমেরিকার সামরিক কৌশলের মূল ভিত্তিটাকেই ধ্বংস করে দিল। এটা শুধু ইরান বনাম আমেরিকার যুদ্ধ না, এটা হলো ভবিষ্যতের সব যুদ্ধের মহড়া। ইরান এবার মাঠে নামলো ট্রু প্রমিস 4 নামের এক অভূতপূর্ব অভিযান নিয়ে। টানা 70টিরও বেশি রাউন্ডের স্যাচুরেশন অ্যাটাক, মানে এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ড্রোন একসাথে ছোড়া হলো যে আমেরিকার ডিফেন্স সিস্টেম একেবারে মাথা ঘুলে পড়ে গেল। শুরুটা হয়েছিল আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের মাটিতে আঘাত থেকে। জবাবে ইরান যা করল সেটা রীতিমতো টেক্সট বুক নন সিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ দুর্বল পক্ষ যেভাবে শক্তিশালী পক্ষকে হারায়। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ছিল ANFPS 132 প-ক্লস স্ট্র্যাটেজিক আর্লি ওয়ার্নিং রাডার, খরচ $110 কোটি। ইরানের শাহেদ 136 ড্রোন সোয়ার্ম, মানে হাজার হাজার সস্তা ড্রোনের ঢল, সেই রাডার সম্পূর্ণ ধ্বংস করে দিল। জর্ডান ও আরব আমিরাতে মোতায়েন একাধিক THAAD অ্যান্টি মিসাইল সিস্টেম একে একে ব্যর্থ হল। বাহরেনে আমেরিকার পঞ্চম ফ্লিটের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র আঘাত করল। F-35 যুদ্ধবিমানের পার্কিং জোন ধ্বংসস্তূপে পরিণত হল। আমেরিকার সেন্ট্রাল কমান্ড স্বীকার করতে বাধ্য হল যুদ্ধ শুরুর মাত্র 72 ঘন্টার মধ্যে তারা 400টি টমাহক ক্রুজ মিসাইল শেষ করে ফেলেছে। এই 400টি মিসাইল পুনরায় তৈরি করতে লাগবে 5 বছর। স্ট্যান্ডার্ড 3 মিসাইল মাত্র 3 দিনে 80টিরও বেশি ব্যবহার হয়ে গেল। মোট মজুদের 1/5 শেষ। এখানেই ইরানের কৌশলের আসল চালাকি। ইরানের শাহেদ ড্রোন মাত্র $20,000, ইরানের ব্যালিস্টিক মিসাইল কয়েক লক্ষ $, আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল $40 লক্ষ, স্ট্যান্ডার্ড 3 মিসাইল $80 লক্ষ, THAAD অ্যান্টি মিসাইল $1,30 লক্ষ। $20,000 ড্রোন নামানোর জন্য $80 লক্ষ মিসাইল খরচ করতে হচ্ছে। এই গণিতে যুদ্ধ চালানো সম্ভব না। আমেরিকার স্ট্র্যাটেজিস্টরা এখন রাতের ঘুম হারিয়েছেন, কারণ তারা বুঝতে পারছেন ইরান যা দেখালো সেটা চীনের সিস্টেমের একটা সরলীকৃত সংস্করণ মাত্র। ইরানের খোরাম শাহার 4 মিসাইল শেষ মুহূর্তে দিক পরিবর্তন করতে পারে, কিন্তু চীনের DF-21D অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এটা মাক 10 গতিতে আঘাত করে, শেষ মুহূর্তে 20G এর বেশি মোড় নিতে পারে। আমেরিকার এজিস রাডার সিগন্যাল ধরার আগেই টার্গেট শেষ। আর DF-31G ICBM রাস্তায় চলন্ত ট্র্যাক থেকে লঞ্চ হয়, একসাথে একাধিক ওয়ারহেড বিভিন্ন দিকে পাঠাতে পারে। আমেরিকার কোটি কোটি ডলারের আর্লি ওয়ার্নিং সিস্টেম সেটা ট্র্যাক করতে পারবে না। ইরানের এই যুদ্ধ প্রমাণ করে দিল শুধু টাকা ঢেলে দামি অস্ত্র কিনে আর প্রযুক্তিগত এগিয়ে থাকলেই যুদ্ধ জেতা যায় না। যখন প্রতিপক্ষ সুসংগঠিত তখন সেই সুবিধা দ্রুত মিলিয়ে যায়। চীন কয়েক দশক ধরে এই শিক্ষাটাই অনুশীলন করছে। রিজিয়নাল ডিনায়াল, অ্যান্টি অ্যাক্সেস সিস্টেম, সাইবার ও মহাকাশ যুদ্ধের ক্ষমতা সব মিলিয়ে চীন এমন একটা সিস্টেম তৈরি করেছে যা যুদ্ধের নিয়মই বদলে দেয়। ইরান ছিল ট্রেলার, আর পুরো সিনেমাটা দেখার সাহস আমেরিকার আছে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।